কারণ অর্জুন সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করা অভিনেত্রী মমতা কুলকার্নির কথা মনে আছে নিশ্চয়ই। 90 দশকে দর্শক মাতানো এই অভিনেত্রী জুটি বেঁধে কাজ করেছেন বলিউডের নাম করা সব অভিনেতাদের সঙ্গে। অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো তারকাও আছেন এই তালিকায়। পর্দা কাঁপানো সেই মমতাই এখন আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মমতা। কিন্তু যোগ দিয়েই তাকে নিয়ে শুরু হয়েছে জটিলতা। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আখড়ায় মমতাকে অতি উচ্চ ও সম্মানীয় পদে নিযুক্ত করা হয়েছে। আর এই বিষয়টি আখড়ার অনেকেই ভালোভাবে গ্রহণ করেননি, জানিয়ে তৈরি হয়েছে মতভেদ। কিন্নর আখড়া সম্পর্কে মমতার জ্ঞান কতটা রয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এ বিষয়ে মমতাকে প্রশ্ন করা হবে বলেও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মমতাকে। শুধু তাকেই নয়, এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীকেও। কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা অজয় দাস এই পদক্ষেপ নিয়েছেন বলেও জানা গেছে। মমতা অতীতে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকার কারণে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের বানানোর পর থেকেই বিতর্ক চলছিল। প্রশ্ন উঠেছিল, কিভাবে একজন নারীকে এই আখড়ার মহামণ্ডলেশ্বর করা যায়। গত 24 জানুয়ারি মহাকুম্ভের কিন্নর আখড়াতে মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাসী গ্রহণ করেন মমতা। এদিন পিণ্ডদানও করেন তিনি। এই রীতির মাধ্যমে নতুন নাম গ্রহণ করে মমতার নাম রাখা হয় শ্রী ইয়োমাই মমতা নন্দগিরি। 2016 সালে থানে পুলিশ 2000 কোটি রুপির একটি মাদক পাচার চক্রের সঙ্গে নাম জড়ায় মমতার। মূলত মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। এত বছর এই অভিযোগ মাথায় নিয়ে বিদেশ বসবাসের পর গত বছরের শেষের দিকে এই মামলা থেকে খালাস পান এই অভিনেত্রী। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।